নমস্কার বন্ধুরা, অরুন্ধতির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি চিংড়ি মাছের কালিয়া। বাইরে ভীষণ দুর্যোগ, চারিদিকে মানুষজনের অনেকই অসুবিধা হচ্ছে। সেই জন্য কালকে ভিডিও দিতে পারিনি, তবে আজকে রান্নাটা করলাম, তাই ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন রান্নাটা কীভাবে করেছি সেটা দেখায়। এখানে আমি একটা বড় আলুর টুকরো করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ, টমেটো কেটে নিয়েছি। এখানে রেগুলার মশলা যেটা আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু সামান্য চিনি আর নুন নিয়ে নিয়েছি। আর বেশ কিছুটা চিংড়ি মাছ বেছে নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু আমাকেই বাছতে হয়েছে। যাই হোক, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দিয়ে তার মধ্যে এই তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এইভাবে চিংড়ি মাছ রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগে। আর এটা একটুখানি গা মাখা হবে। দেখুন আলুটা এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার এই আলুগুলোকে তুলে রেখে দেব। রান্না একটু ধৈর্য সহকারে করলে পরে সত্যি রান্নাগুলো খেতে ভালো হয়। আর রান্না যেহেতু আমাদের একটু নেশা আছে, সেহেতু যতটা পারি চেষ্টা করি রান্নাটা ঠিক মতো করার। এবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা খুব একটা ছোট ছিল না। এবার এগুলো বেছে পরিষ্কার করাটাই মুশকিল, এখানে সবসময় বেছে দেয় না। তো যাই হোক, আমি বেছে পরিষ্কার করে পিঠের ওই শীটটাকেও ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছটা এবার ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটাকেও তুলে নেব। যথেষ্ট আলুতেও তেল ছিল, আর চিংড়ি মাছটাও তেল আছে। এবার যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যে আমি সামান্য একটুখানি গাওয়া ঘি দেব, দিয়ে রান্নাটা করব। আমি আর বেশি তেল দেব না, হাফ চামচ মতো, মানে ছোটো চামচের 1 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম। আর এবার এটা একটুখানি গরম হয়ে যাক তেলটা। ঘি আর তেল একসাথে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ আর রসুন কুচি একবারে করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণে দিয়েছি, খুব অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হবে। বেশি পেঁয়াজ দেব না, একদম একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে আমি কেটে ভালো করে ভেজে নিলাম। আর একটা ছোটো সাইজের রসুনও দিয়েছিলাম। এবার টমেটোটা একটু বেশি করে দেব, বড় সাইজের 2টো টমেটোকে আমি এখানে কেটে নিয়েছি। দিয়ে এবার টমেটোটাকে দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা এইভাবে গলে জানা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাজতে হবে। আর এদিকে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা একটু দেব, তবে একটু জলের মধ্যে গুলে দেব। এখানে আদা বাটা সব কিছুই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর খুব হাফ চামচ করে প্রত্যেকটা মশলা আছে, একদম মশলা বেশি নেই। এবার আলুটাও দিয়ে দিলাম। এবার সামান্য মশলা ধোয়া জলটা দিয়ে এবার এটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো। যেহেতু এটা গা মাখা হবে সেই জন্য আলুটাও দিয়ে দিলাম, তাহলে কি আলুটা সেদ্ধ হয়ে যাবে। এর মধ্যে কিছুটা ভাজার সময় সেদ্ধ হয়েছে। দেখুন এইভাবে একদম পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ওই মশলা ধোয়ার বাটিটাতেই জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, যেহেতু আগেই বলেছি এটা একটু গা মাখা মতো হবে। এবার এটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। ব্যাস, রান্নাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলেই আলুটা আর একদম গা মাখা হয়ে গেলেই নামিয়ে দেবো। দেখুন এইভাবে বেশ ফুটে গেছে। এবার উপর থেকে আমি একটুখানি বিরিয়ানি মশলা দিলাম। এখানে কিন্তু গরম মশলা আমি গোটা যেহেতু দিয়েছি, এখানে সামান্য কিন্তু মানে হাফ চামচেরও কম বিরিয়ানি মশলা দিলাম। টেস্টটা কিন্তু দারুণ হয়, একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।